আজ মহাষষ্ঠী, আপনাদেরকে আরো একবার স্বাগত রিপাবলিক বাংলা। একই সঙ্গে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। দেবীর বোধন, এবং আপনারা জানেন যে এই বোধনের অর্থ জাগরণ বা জাগ্রত করা। বোধনের মাধ্যমে আবাহন করা হয় মাকে, আর বোধনের সূচনা হয় দুর্গাপুজোর। শরৎকালে মা দুর্গা আরাধনা করেন রাবণ বধের জন্য মায়ের নিদ্রাভঙ্গ। মাতৃ আরাধনা যেমন চলছে, একই সঙ্গে একটুখানি কিছু বনেদি বাড়ির ছবিও আপনাদেরকে দেখাবো। একেবারে শতবর্ষ প্রাচীন পুজো পাথুরিয়াঘাটার রাজবাড়ি পুজো, যার প্রত্যেকটা খিলানে মনে হয় রয়েছে ইতিহাস, রয়েছে ঐতিহ্য। আর সেখানকার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। শতবর্ষ প্রাচীন পাথুরিয়াঘাটার রাজবাড়ি দুর্গাপুজো, যেটা থিম এবং আলোকসজ্জা থেকে বহু দূরে। আর দেবী আরাধনাই হচ্ছে এই পুজোর প্রাণ। রাজবাড়ির প্রত্যেকটা খিলানে রয়েছে ইতিহাস, রয়েছে ঐতিহ্য। এই রাজবাড়ির ঠাকুর দালান টেনে নিয়ে যায় ইতিহাসের সরণিতে, যেখানে বোনা হয়েছে আদি প্রাচীন কোনো নকশি কাঁথা। শোনা যায় যে পুজোয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এসেছিলেন মহাত্মা গান্ধীও। আর একে বলা যায় যে আনন্দে এই কটা দিন কাটে রাজবাড়ির সদস্যদেরও। পুজো হয় মহা আনন্দের মধ্যে দিয়ে, এবং একই সঙ্গে বলা যায় যে একটা অন্যরকম ছবি নজরে আসে। শতবর্ষ প্রাচীন এই পুজো, তার সঙ্গে অনেক ইতিহাসও রয়েছে, একই সঙ্গে উপাচার রীতিনীতি রয়েছে। 170 বর্ষে পদার্পণ করেছে এই পুজো। উত্তর কলকাতার অন্যতম বনেদি বাড়ির পুজো হচ্ছে এটি। প্রাচীন রীতিনীতি আচার নিষ্ঠা মেনেই হয় পুজো। 4 দিন ধরে মহাস্নান, সপ্তমী বিহিত পুজো, অষ্টমী সন্ধি পুজো, নবমীতে কুমারী পুজো, পূর্ণ হোম সবটাই হয়। এই মুহূর্তে সেখানে কি ঘটছে একবার জানবার চেষ্টা করবো। রুমকি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রুমকি, এই পাথুরিয়াঘাটা রাজবাড়ি, যেখানে প্রত্যেকটা খিলানে হয়তো রয়েছে ইতিহাস, রয়েছে ঐতিহ্য, আলোকসজ্জা থিম থেকে বহু দূরে দেবীর আরাধনা করাই হচ্ছে এখানকার মেন উদ্দেশ্য, বা বলা যায় যে একেবারে পুজোর প্রাণ। সেখানে এই মুহূর্তে কি চলছে, কি ছবি দেখাবে আমাদেরকে? একদমই দেখো প্রিয়, 179 বছরের এই পুজো, এবং একেবারে পুরনো রীতি এখনো পর্যন্ত বজায় রয়েছে। সেই রীতি মেনেই পুজো হচ্ছে। এই মুহূর্তে একবার প্রতিমার ছবি দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ একচালা ঠাকুর। এখানে প্রচুর মানুষ প্রতিনিয়ত আসেন, যারা দেখান, যারা প্রত্যেক দিন ঠাকুর দেখতে আসেন, কথা বলেন, এবং যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে প্রচুর মানুষ, তারা কিন্তু পাথুরিয়াঘাটাতে এসছেন, তারা এই রাজবাড়িতে এসেছেন, তারা বনেদি বাড়িতে এসেছেন, তারা ঠাকুর দর্শন করতে এসেছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন? দক্ষিণেশ্বর থেকে এসেছেন। এই বনেদি বাড়িতে এসেছেন, নাম শুনেছেন তাই? প্রতি বছরই আসি। প্রতি বছর আসেন। ভালো লাগে এই বাড়িটা? ওয়ান অফ দ্য কলকাতা ওয়ান অফ দ্য ফেমাস বনেদি বাড়ি। তাই আপনি আর কোথায় কোথায় যাবেন? দেখি কোথায় নিয়ে যায় না, আপনি কোথায় নিয়ে যায়? শোভাবাজার লিস্টে অবশ্যই আছে। আপনার কি হয়? ঠাকুমা দিদা? হ্যাঁ, দিদা। আমরা কভার করলাম হচ্ছে জোড়াসাঁকো দাবাড়ি আর শিবকৃষ্ণ দাবাড়ি। মানে আজকের প্ল্যান বনেদি বাড়ি ঠাকুর? হ্যাঁ, একদম। আর এরপরে শোভাবাজার রাজবাড়ির প্ল্যান আছে। একেবারে তুমি দেখতে পাচ্ছ প্রিয়, বনেদি বাড়িগুলির মধ্যে অন্যতম এই পাথুরিয়াঘাটা, যে পাথুরিয়াঘাটাতে কিন্তু প্রচুর মানুষ প্রতিনিয়ত আসেন। তাদের সঙ্গে আমরা কথা বললাম। এবার একটু পুজোর ইতিহাস নিয়ে যদি কথা বলি, তাহলে 179 বছরের এই পুজো, এবং সেই পুজোতে কিন্তু লুচি ভোগ মাকে দেওয়া হয়। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় মাকে দেওয়া হয় লুচি ভোগ, এবং তার সঙ্গে পুরো নিয়ম রীতি মেনে কিন্তু এই পুজোর আয়োজন করা হয়। আজ সকাল 10টা থেকে পুজোর নির্ঘণ্ট রয়েছে। যিনি পুরোহিত আর রয়েছেন, তিনি আসবেন এবং তিনি পুজো করবেন। পুজোর এই কটা দিন তারা এখানেই থাকেন এবং সমস্ত দেখভাল দেখরেখ করেন। প্রদীপ্ত ঘোষ, তিনি এই পুজোটার পরিচালনা করছেন। এই বাড়ির সদস্য, এই বাড়ির মালিক বলা যেতে পারে, এবং তাদের তরফ থেকে কিন্তু একেবারে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি জোর কদমে চলছে। ষষ্ঠী থেকেই, মূলত আজ থেকেই কিন্তু পুজোর সূচনা, এবং আজ সকাল 10টা থেকে পুজোর সূচনা হবে। তার আগে এখনো পর্যন্ত কিন্তু যে কথা বলে না, যে শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতি, ঠিক সেই শেষ মুহূর্তের প্রস্তুতি। আমি একবার আমার ভিডিও জার্নালিস্ট রোহিত গণকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে তুমি প্রতিমার ছবি দেখতে পাচ্ছ। এখানকার প্রতিমা কিন্তু তুমি দেখতেই পাচ্ছ একেবারে এক চালার, এবং মায়ের মুখ কিন্তু অত্যন্তই সুন্দর যে ছবি দেখা যাচ্ছে। এই মুহূর্তে ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। যে
ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পিউ তোমাকেও আমরা দেখাচ্ছি, এবং একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিওটা একবার দেখানোর চেষ্টা করব, কারণ ষষ্ঠী অর্থাৎ আজ থেকেই পুজোর শুরু এই পাথুরিয়া ঘাটায়, এবং সেই অনুযায়ী কিন্তু একেবারে বনেদি বাড়িতে এভাবে উপাচার নিয়ম রীতি মেনে তো পুজো হচ্ছে, সেদিকে নজর তো থাকবে।